আমি প্রধানমন্ত্রী না, আমি আপনাদের গ্রামের মেয়ে, আমি আপনাদের পাশে আছি। সকল কিছু ছিল, আমাদের একটি আশ্রয়স্থল ছিল। উনি গত কিছুদিন যাবৎ অসুস্থ সেন্সলেস থাকলেও আমরা একটি আশা রাখতাম যে আসবেন, আমাদের মাঝে ফিরে আসবেন, বলবেন কথা, বা আমাদের একটি যে আশা ছিল আজ সেই আশার প্রদীপও নিভে গেল। সবশেষে দেশবাসীর কাছে একটি প্রার্থনা করবো, আপনারা দোয়া করবেন। গ্রাম সরকার প্রতিষ্ঠিত হলো ওনার ছোট ভাই সাইদ ইস্কান্দার সাহেব, তখন উনি এমপি, উনি প্রধানমন্ত্রী হিসাবে এলাকাতে আসলো, গ্রামের বাড়িতেও আসলো। এখানে যারা যারা দেখা করতো তাদের সাথেও তুমি দেখা করছে, কথা বলছি, সবার সাথে কথা বলছি। তা উনি ওনাকে ছোটবেলা যে পালছে, যে মানে লালন পালন করছে, ওনার কথা সে স্মরণ করছে আসি। এমন একটি নেত্রী ছিল যে আমার হাবু বুয়া কই, হ্যাঁ তখন তুমি অসুস্থ, ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে এখানে গেছে ফুলগাজীতে হাই স্কুল মাঠে যখন জনসভা হয়েছিল তখন গেল, আমাদের জন্য দলীয়ভাবে একটা সাইদ ইস্কান্দার সাহেব একটা প্যান্ডেল করছে আলাদা, এখানে কাউকে ঢুকতে দেয় না এসএসএফ ছাড়া। তখন আমাদেরকে সবকিছু পরীক্ষা তরীক্ষা করায়, আমাদের একটা পার্ট ছিল, আমার পাশে নিয়ে আমরা বসলাম, উনি আমাদের এখানে ঢুকলো, খালেদা জিয়া ঢুকি আমাদের সাথে কৌশল বিনিময় করলো। আমি প্রথম সারিতে ছিলাম, তখন আমি সালাম দিলাম, সালাম দেওয়ার পরে কেমন আছো, ভালো আছো, তোমার বাড়ি কই? হ্যাঁ আমি বলছি আমার বাড়ি তো আপনার গ্রামের পাশে, শ্রীপুর। ও ভালো থাকো, আমার মাথার হাত বুলাই দিল, ভালো থাকো। আচ্ছা যাক, সবার সাথে কথাবার্তা করলো, দলীয় শৃঙ্খলা রাখার জন্য বা ইয়ে করার জন্য, এলাকাতে কাজ করার জন্য সবারই পরামর্শ দিল। তখন আমরা একটা দায়িত্বে ছিলাম। হ্যাঁ, এরপরে উনি জনসভা করি, এখানে ফুলগাজী থেকে জনসভা করি, ছাগলনাইয়া গেল, ছাগলনাইয়ার থেকে উনি 2001 সালে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন। উনি 5 থেকে 6 বার হয়েছে ক্ষমতা থাকাকালে, শুধু প্রধানমন্ত্রী হিসাবে। হ্যাঁ, উনি এখানে আসলে বলতো আমি প্রধানমন্ত্রী না, আমি আপনাদের গ্রামের মেয়ে, আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের কাছে আমি আমার স্মরণ থাকবো, এটা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর ওনার দাদা দাদির সবার কবর জগরত করতেন, ওনার কিছু খাওয়া দাওয়া করতেন। এরপরে উনি মাঝে মাঝে আসলেন, এরপর ওনার ভাই এসে উনি ইয়ে করছে। এখন ওনার মৃত্যুতে আমরা যে কি হারাইলাম, গ্রামের মেয়েনও, এই মেয়েনও সারা বাংলাদেশে সারা বিশ্বে যে এই নেত্রী, আপসীর নেত্রী প্রতিষ্ঠিত হইব, সেটা আমরা আর কল্পনা করতে পারতেছি না, জন্মিব না। এখন বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে আসছেন। উনি যেন ওনার মায়ের মতন, ওনার বাবার মতন হয়ে উনি দেশবাসীর সেবা করতে পারেন, নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হিসাবে। উনি তার জন্য আমরা দোয়া করি, তারেক রহমানের জন্য এবং খালেদা জিয়ার জন্য দোয়া করি। ওনার জন্য ব্যস্ত আছে, আল্লাহ তাদের কবরেতে শান্তি রাখুক। মরি গেলে কই কেউ মানে প্রধানমন্ত্রী হোক, কেউ এটা আল্লাহ বুঝবে না, এটা কবরে বুঝবে না। উনি একজন সাহিত্য অবস্থা আছেন, উনি যখন আমাদের থেকে ছিঁড়ে বিদায় নিতেছেন, ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ব্যস্তবাসী করুক। এটা أنعمت عليكم وأعزكم وإياي فارهبون.
مصدقا لما معكم ولا تكونوا